1:4 অনুপাতে নির্বাচনের আগে চালু হচ্ছে নবম পে স্কেল। প্রধান উপদেষ্টার আল্টিমেটাম। বিস্তারিত ভিডিওতে। সংশোধন 1:4 অনুপাত অর্থ মন্ত্রণালয় অনুমোদনসহ আদালতের আইনি নোটিশ নির্বাচনের আগেই কর্মচারীদের সকল দাবি পূরণ। এ বিষয়ে অর্থ উপদেষ্টা যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত থাকলেও তা এখন নভেম্বরের শেষ সময় কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থ মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের বেতন ডিসেম্বর থেকে বৃদ্ধি করা হচ্ছে। মোট কথা, সরকারি চাকরিজীবীরা ডিসেম্বর-মার্চ থেকে নবম পে স্কেলের আওতায় বেতন ও ভাতা বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। ইতিমধ্যে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্যের বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার পিছনে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ খুবই জরুরি ছিল। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পেরেছেন যে সময় বিলম্ব করা হলে নবম পে স্কেল নিয়ে জটিলতা সৃষ্টি হবে, যার ফলে দ্রুত গতিতে কোনো ধরনের সীমাবদ্ধতাকে প্রশ্রয় না দিয়ে সরাসরি নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করবেন বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন ইতিপূর্বে থেকে কয়েকবার বৈঠক করেছেন। তাদের বৈঠকগুলোতে গেট সংখ্যা পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মচারীরা দীর্ঘদিন বেতন ও ভাতা বৃদ্ধির জন্য যে আন্দোলনগুলো করেছেন তা অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়। প্রধান উপদেষ্টা চাচ্ছেন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ভাবমূর্তি রক্ষা করতে হলে নবম পে স্কেলের ভূমিকা অপরিসীম। তাই নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন না করে একই জনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সবথেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা। কর্মচারীরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে কয়েকটি বৈঠকের আয়োজন করেছেন। সেখানে কর্মচারী ফোরামের সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন। কর্মচারীরা বলেন, যেভাবেই হোক এই সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যদি নবম পে স্কেল বাস্তবায়ন না করা হয় তাহলে জোরালো আন্দোলনের ডাক দেওয়া হবে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 1:4 অনুপাতে আদালত থেকে আইনি নোটিশের বিষয়টি উঠে এসেছে। সূত্রমতে জানা যাচ্ছে, কমিশন যেহেতু 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের খসড়া অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছেন, তাই আদালত কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ নোটিশ প্রকাশ করেছে, যেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বহাল রাখা হবে। এছাড়াও থাকছে 1:4 অনুপাতে নবম পে স্কেলের বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত। যদিও অনুপাত আকারে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি 2015 সালে অষ্টম বেতন স্কেলে ছিল না, তবে 2025 সাল থেকে নতুন নিয়মে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বেসামরিক সামরিক মোট 3টা প্রতিবেদন পাওয়ার পর পারস্পরিক সামঞ্জস্য দেখা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজগুলো করতে একটু সময় লাগে। প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে, সচিব কমিটি দেখবে, জনপ্রশাসন দেখবে, অর্থ বিভাগেরও সম্পৃক্ত আছে, তারপর বাস্তবায়ন করা যাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।